রামানুজন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চঞ্চল ঘোষের বিবিধ অনুশীলনী অঙ্ক পেজ 319 এগুলো সলভ করব। এক্সারসাইজ 5। তো আমরা আগে বিগত দিনগুলোতে 1 থেকে 4টে এক্সারসাইজ করেছি, সেগুলো তোমরা যেগুলো পারছো না ভিডিও থেকে দেখে নিও, আর আজকে ধরো নতুনগুলো দেখতে থাকি। প্রথম অঙ্কটা বলেছে, দেখো 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিক ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ 5 কিলোমিটার। 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তাহলে এই একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, চারিদিকে ঘুরবে, দ্যাট মিন্স পরিধি বরাবর ঘুরবে। তার বর্গক্ষেত্রের পরিধি সূত্র তোমরা সবাই জানো, 4 ইন্টু বাহু। তার বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 35 মিটার। তাহলে পরিধি কত হবে বলো? পরিধি হবে 4, পরিধি বা পরিসীমা 4 ইন্টু বাহু। বাহু মানে কত? 35, দ্যাট মিন্স 4 5 20, 12 140 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা 140 মিটার পেলাম। এবার কি বলেছে, এই 140 মিটার ঘুরতে একটা লোকের কত সময় লাগবে? কি দেওয়া আছে? লোকটির গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 9 কিমি। দ্যাট মিন্স কি, 9 কিমি মানে 9000 মিটার। কত সেকেন্ডে যাবে? 3600 সেকেন্ডে যাবে। 140 মিটার আমার 10 সেকেন্ডে যাবে, এটা করলেই হয়ে যাবে। অর্থাৎ 9000 মিটার যাবে 3600 সেকেন্ডে। ওকে, 1 মিটার যাবে কত সেকেন্ডে? 3600 বাই 9000 মিটার। আর আমার 140 মিটার কত সেকেন্ডে যাবে? ইনটু 140। সিম্পলিফাই করা যাক, তারপর করে দিচ্ছি। এই 0 0 কেটে গেল, 4 9 36, কত? 4 4 56 সেকেন্ড। ওকে, এবার দেখো 2 দাগের অঙ্কটা। একটি কাজ এ সম্পূর্ণ করে 6 দিনে, বি 8 দিনে, সি 12 দিনে। এ ও বি একত্রে 2 দিন কাজটি করার পরে সি এক দিনে কাজটি শেষ করবে। তাও সিম্পল অঙ্ক। এ বলেছে 6 দিন, বি বলেছে 8 দিন, সি বলেছে 12 দিন। আমরা এই অঙ্কগুলো অলরেডি পড়েছি, তোমরা সেখান থেকে ভালো ডিটেইলস দেখে নিও। তো 6 আর 12 লসাগু কত? 24। 4 3 2। কি বলেছে এখানে? বলেছে দেখো এ ও বি একত্রে 2 দিন কাজ করেছে, এ আর বি কাজ করেছে। তাহলে এ প্লাস বি কত? 4 3 বিল 4 প্লাস 3 7। এক দিনে 7 ইউনিট কাজ করছে এ প্লাস বি। তাহলে 2 দিনে কত করবে? 14 ইউনিট। আমার টোটাল কাজ কত? 10 ইউনিট। a প্লাস b 2 দিনে 14 ইউনিট করে নিয়েছে, তাহলে বাকি কত থাকবে? 24 থেকে 14 বিয়োগ করব 10। এই 10 ইউনিট কাজ কাজ করতে হবে c কে। c একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। তো 10 ইউনিট করতে c কত সময় লাগবে? অর্থাৎ c 10/2 সমান 5 দিন। এবার দেখো 3 দাগের অঙ্কটা করব, খুব সোজা অঙ্ক। একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 5, লবের 5 গুণ, হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, ভগ্নাংশটি কত? এটা আমরা নমনীয় করতে পারি, ভগ্নাংশ ধরে করতে পারি। দেখো ভগ্নাংশ ধরে করে দিচ্ছি, খুব ইজি। 4টে অপশন ধরে করে দিচ্ছি। দেখো 1 এর 4, 2 এর 3, 3 এর 2, 3 এর 4, 4টে অপশন রয়েছে। বলছে কি লব আর হরের যোগফল 5। উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। দেখো এটা যোগফল 5, এটা 5, এটা 5, কিন্তু এটা 7। দ্যাট মিন্স প্রথম চান্সে এটা কাটা। ক্লিয়ার? এবার কি বলছে? লবের 5 গুণ, হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি। তাহলে লবের 5 গুণ, হরের দ্বিগুণ করি 5, আর এটা কত? 8। লবের 5 গুণ করলে কত হচ্ছে? 5 হচ্ছে, আর এটা দ্বিগুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। এটা যদি লবের 5 গুণ করি, হরের দ্বিগুণ করি, এটা 5 দোকানে কত পাচ্ছি? 10, আর 3 দোকানে এটা কত পাচ্ছি? 6। তাহলে লবের 5 গুণ করলাম 10 পেলাম, হরের দ্বিগুণ পেলাম 6 পেলাম। তাহলে এটা থেকে ডিফারেন্স কত? 4। দ্যাট মিন্স লব 4 বেশি। আমাদের কোশ্চেনে কি বলেছে? হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি। তাহলে ভগ্নাংশটি কত? আমাদের অ্যানসার হয়ে যাবে 2/3। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটা সলভ করব। বলেছে একটি বাগানে যতগুলি সারি আছে, প্রতি সারিতে ততগুলি গাছ আছে। যতগুলি সারি ততগুলি গাছ। বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে কতগুলি সারি আছে? এই ধরো একটা বাগান। ক্লিয়ার? কি বলেছে? বাগানে যতগুলো সারি আছে, এরকম করে যতগুলো সারি হবে, এক একটা সারিতে ঠিক ততগুলো করে গাছ আছে। আবার ধরো এরকম করে যদি ধরো সেম জিনিস
এরকম করে যতগুলো সারি আছে এক একটা সারিতে ঠিক ততগুলো করে গাছ আছে। দ্যাট মিন্স যতগুলো থাকলে একটা শর্ট ট্রিক্স মনে রাখবে, গসাগু করতে হবে। তাহলে আমার গসাগু করবো কত, 5 7 7 6। কিভাবে করতে হয় গসাগুটা দেখে নাও। ডান দিক থেকে দুটো করে ঘর, 7 7 49। এবার কি কত নামছে, 9 আছে 7 আছে 8। এই কি করবে এবার, 7 এর ডবল নামবে। এইখানে যা থাকবে তার ডবল হবে, 7 এর ডবল কত 14। আর এখানে সবসময় জোড়া নামবে 7 6। এখানে যদি আমি 1 নিই তাহলে 1 দিয়ে গুণ করব। দেখো একবারে 6 নিচ্ছি, 6 দিয়ে গুণ করলে দেখো 6 দিয়ে গুণ করে দেখো 6 6 36, 6 হাতে 3, 4 6 24, 7 3 27, 7 হাতে 2, 6 876। দেখেছো? দ্যাট মিন্স এখানে আমার 6 বার হবে। কত হলো, 876। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আমার প্রত্যেক সারিতে 76টা করে গাছ আছে এবং সারির সংখ্যা আমার 76টা, এটাই অ্যান্সার হবে। দেখো 5 দাগের অঙ্কটা করবো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, স্টার চিহ্ন দিয়ে নাও। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত। ছবি আর রাখলাম না, তোমরা অলরেডি বুঝে গেছে অঙ্কগুলো, সেই জন্য এখন ডিরেক্ট করে দিচ্ছি। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, ধরে নিচ্ছি দৈর্ঘ্য x আর প্রস্থ y। এদের অন্তর কত বলেছে, এদের অন্তর বলেছে 23। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যদি পরিসীমা 206, পরিসীমা মানে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 206, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কেটে দিচ্ছি, কত হচ্ছে 103। তাহলে x প্লাস y সমান 103। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ডাইরেক্ট একবারে শর্টে করতে পারি। আবার একটা দুটো মান পেয়েছি, দুটো কন্ডিশন, x প্লাস y একটা, x মাইনাস y একটা। তাহলে দেখো এখান থেকে বড় মানটা কত হবে, x সমান যোগ করে 2 দিয়ে ভাগ, 103 প্লাস 23 ভাগ 2, আর একটা y মানটা কত পাবো, 103 মাইনাস 23 ভাগ 2। যে যেভাবে পারো এই x আর y মানটা বের করে নেবে। x y মান দৈর্ঘ্য আর প্রস্থ, এটা যদি যোগ করে দিই কত হবে, 126। 126 মানে 63, আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 80। দ্যাট মিন্স 40। কি চেয়েছে, ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল x ইনটু y, দ্যাট মিন্স 63 ইনটু 40। দ্যাট মিন্স কত হচ্ছে, 3 4 12, 4 6 24, 2520 বর্গ সেমি। দেখো 6 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় এসে থাকে এবং অনেকবার এসেছে। দুটি সমান গ্লাসে 1/3 অংশ ও 1/4 অংশ দুধ আছে। গ্লাস দুটি জলপূর্ণ করা হলো, একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো। বর্তমানে পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত কত। দেখো এই একটা পাত্র গ্লাস, এই একটা পাত্র, এখানে দুধ আছে কত, 1/3, এখানে দুধ আছে কত, 1/4, ঠিক আছে। আর বাকিটা জল। দুধ এটা যদি থাকে, জল কত আছে, বাকিটা 1 মাইনাস 1/3 মানে কত, 2/3 জল। এখানে 1/4 দুধ আছে, তার মানে জল কত আছে, 1 মাইনাস 1/4, দ্যাট মিন্স 3/4 জল। ক্লিয়ার? দুধ পেলাম কত, এখানে 1/3, দুধ পেলাম কত, এখানে 1/4, বই দেওয়া আছে। তাহলে জল কত, বাকিটা 1 মাইনাস 1/3 জল। আর জল এখানে কত, 1 মাইনাস 1/4। ক্লিয়ার হলো? সম্পূর্ণ মানে এক অংশ থেকে 1/3 বাদ দিলে 2/3 পাওয়া যাবে, আর এক অংশ থেকে 1/4 বিয়োগ করলে 3/4 পাওয়া যাবে। এবার কি বলেছে বলো, এবার বলেছে বর্তমানে দুধ ও জলের মধ্যে কত। অতএব দুধ ইস টু জল, এই দেখো এটা দুধ, তাহলে টোটাল দুধ কত, 1/3 প্লাস 1/4, টোটাল জল কত, 2/3 প্লাস 3/4। বোঝা গেল? নিচেরটা দুধ, উপরের পার্টটুকু জল। দুধ টোটাল করে দিলাম, জলটা টোটাল করে দিলাম। এবার কি লসাগু কত, 12, 7, লসাগু কত 12, তো 4 2 8, 3 2 9 কত, 17, বড় বড় চলে গেল। তাহলে 7:17, এটা আমাদের आंसर। এবার দেখো আমরা 7 দাগের অঙ্কটা সলভ করব। কি বলেছে, কিছু পরিমাণ টাকা এ বি সি এর কে দেওয়া হয়েছে, সি এর দ্বিগুণ পরিমাণ টাকা পাচ্ছে। সি পাবে এর দ্বিগুণ পরিমাণ টাকা, এ যদি 1 টাকা পায় সি 2 টাকা পাবে। ক্লিয়ার? এ ও বি এর মোট টাকা 50, বি ও সি এর মোট টাকা 60। তাহলে এ বি সি এর মধ্যে মোট টাকার পরিমাণ কত। তাহলে এখানে দেখো বলে দিয়েছে এ প্লাস বি কত বলেছে, 50 বলে দিয়েছে। এই একটা কন্ডিশন বলেছে। আর একটা কন্ডিশন কি বলেছে দেখো, বলেছে যে বি প্লাস সি মোট 60 টাকা পাবে। এখান থেকে একটা জিনিস দেখেছো, বি কমন,
আর এখানে কি বলেছে সি এর দ্বিগুণ পরিমাণ টাকা পাবে। এ যদি x টাকা পায় সি 2x টাকা পাবে। ক্লিয়ার? এ যদি x টাকা পায় সি 2x টাকা পাবে। তাহলে এখান থেকে b সমান সমান কত লিখতে পারি বলো? 50 মাইনাস এ। আর এখান থেকে b সমান সমান কত লিখতে পারি? 60 মাইনাস সি। তাহলে এখানে b এর মান কত? 60 মাইনাস সি। আর এখানে b এর মান কত? 50 মাইনাস এ। দ্যাট মিন্স কি এই দুটো মান সমান বলা যেতে পারে। অতএব 50 মাইনাস এ সমান সমান 60 মাইনাস সি। এখান থেকে b এর মান পেয়েছি আর এখান থেকে b এর মান পেয়েছি। তাহলে দেখো a এর মান কত ধরেছি x আর c এর মান 2x। তাহলে মানটা জাস্ট পুট করে দিই ax 60 মাইনাস 2x। তাহলে এইটা 2x টা এদিকে চলে আসলো, চলে আসছে। তাহলে কত হবে x আর 50 টা এদিকে চলে গেলে 60 মাইনাস 50 কত 10। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেছি? x এর মান 10, 2x এর মান 10 ওখানে 20। তাহলে b এর মান কত হবে? যে কোনো একটাতে মান বসাও, হয় এটাতে কিংবা এটাতে, যেটাতে মান বসাবে সেটাতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে b এর মানটা বের করে নিই। অর্থাৎ b সমান সমান 50 মাইনাস a সমান সমান 10 কত 40। অর্থাৎ a প্লাস b প্লাস c কত পাবো বলো? 10 20 40 70 টাকা। এটাই আমরা চেয়েছি, এটা অ্যানসার। দেখো 18 নম্বরটা খুব সোজা অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 675 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? পূর্ণবর্গ মানে কি? প্রত্যেকটা সংখ্যা দুটো দুটো করে লাগবে। পূর্ণ ঘন মানে তিনটে তিনটে করে লাগবে। কিউব রুট অফ, ওকে। তাহলে 675 এর উৎপাদকের বিশ্লেষণ করতে থাকবো। দেখো 5 দিয়ে করছি, 5 একে 5 17 থাকছে, 3 5 15 5 5 25। আবার 5 দিয়ে করছি, 5 দুগুণে 10 5 7 35। 3 দিয়ে করছি 9 3 দিয়ে 3 তিনটে তিনটে করে পূর্ণ ঘন বলছে মানে 1 2 3। তার মানে একটা ঘন হয়ে গেল, এখানে দুটো আছে, দ্যাট মিন্স কি আর একটা 5 লাগবে। অতএব 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 9 দাগের অঙ্কটা তোমাদের খুব ছোটবেলার অঙ্ক, করে করে তোমরা ধাতস্থ হয়ে গেছো। বলতে যদি 20 জন 3 দিনে 100 মিটার লম্বা 5 মিটার চওড়া ও 3 মিটার গভীর একটি খাল খনন করতে পারে, তবে কতজন ওই সময় 150 মিটার লম্বা 6 মিটার চওড়া ও 2 মিটার গভীর একটি খাল খনন করতে পারবে? এই আমাদের কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক কি বলেছে। জন কতজন? 20 জন। কতদিন? 3 দিনে। কত মিটার? 100 মিটার লম্বা, 5 মিটার চওড়া আর 3 মিটার গভীর আয়তন এটা, ঠিক আছে? ক্লিয়ার? এবার কি বলেছে সেকেন্ড কন্ডিশন, কতজন ওই সময়ে মানে 3 দিনেই 150 মিটার লম্বা 6 মিটার চওড়া আর 2 মিটার গভীর এই একটা খাল খনন করতে হবে। তাহলে আমার 20 জন লোক একটা খাল 3 দিনে খনন করে, তার আয়তন হচ্ছে এটা। আর কতজন লোক ওই 3 দিনেই এই আয়তনের খালটা খনন করতে পারবে? যদি দুটোই 3, তাহলে এই দিনের কোনো আমার প্রয়োজন নেই, যেহেতু দুটো ইকুয়াল। যদি ইকুয়াল না থাকলো তখন আমার দিনের একটা প্রয়োজন ছিল। তাহলে কতজন? দেখো কি বলেছিলাম কন্ডিশন, বেশি সময় বেশি উপরে, কমের সময় কম উপরে। তাহলে আয়তন দেখো এটার থেকে আয়তন অনেক বেড়েছে, তার মানে কি আগে 20 জন লাগতো, এখন বেশি জন লাগবে। তাহলে অর্থাৎ জন সমান সমান 20 ইন্টু 20 জনে এত আয়তনে খাল খনন করতে। তাহলে এত আয়তনে খাল খনন করতে কি 20 জনের বেশি লাগবে, তার মানে কি বড় সময় বড় উপরে। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো, বড় কোনটা এটা, তাহলে এই পার্টটা উপরে চলে যাবে। 150 ইন্টু 6 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 5 ইন্টু 3 50 দিয়ে কাটো, 3 50 দিয়ে কাটলে 2 3 দুকানে 6 2 দিয়ে সিম্পলিফাই করে দাও 4 3 4 12 12 দুকানে 24। এটা কিন্তু আমাদের आंसर। দেখো এবার 10 এর অঙ্কটা, কোন পরীক্ষায় পরীক্ষার্থী 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ের ফেলের হার 21% হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল? এই হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো কোশ্চেনটা সলভ করব, আমরা ছবিও আঁকবো, কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো এই একটা ক্লাস স্টুডেন্ট, যেখানে 100 জন স্টুডেন্ট আছে, সেখানে কি বলছে 52 জন ইংরেজিতে ফেল। 52 জন ইংরেজিতে ফেল, ইংলিশে ফেল হচ্ছে 52 জন, আর অঙ্কে ফেল হচ্ছে, ম্যাথে হচ্ছে 46 জন। আর উভয় বিষয়ে এই জায়গাটা ফেল হচ্ছে কতজন? 21 জন। তবে উভয় বিষয়ে কত পাস করেছে?
তাহলে টোটাল ইংরেজিতে ফেল কত 52, তার থেকে এই জায়গাটা যদি চলে যায় তাহলে শুধু ইংরেজি কত পড়ে থাকবে, এই 52 থেকে এই জায়গাটা চলে গেল, তাহলে 52 মাইনাস 21 31, ম্যাথটা কত হবে 46 মাইনাস 21 25, আর উভয় বিষয় কত ইংলিশ প্লাস ম্যাথ কত পেয়েছি 21, তাহলে এই জায়গাটা পেলাম 31, এই জায়গাটা পেলাম 25, এই জায়গাটা পেলাম 21, তাহলে মোট ফেল কত, মোট ফেল দেখো যোগ করে দাও 5 6 7 3 আর 4 7, 77%, তাহলে মোট পাস কত, অতএব পাস 100 মাইনাস 77 সমান 23%। এবার দেখো 11 অঙ্কটা খুব ইজি অঙ্ক, তিনটি সংখ্যা 1:2:4 অনুপাতে আছে, এদের গুণফল 125, মাঝের সংখ্যাটি কত, তো তিনটে সংখ্যা আছে কত 1:2:4 অনুপাতে, তো ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা x, দ্বিতীয় সংখ্যাটা 2x, তৃতীয় সংখ্যাটা 4x, এদের গুণফল কত বলে দিয়েছে বল, এদের গুণফল বলেছে 1 to 5, তাহলে x into 2x into 4x, দ্যাট মিন্স হচ্ছে 1 to 5, 4 দোকানে 8, x কিউব কত 1 to 5, তাহলে x কিউব সমান সমান কত লিখবো 125/8, দ্যাট মিন্স 5/2 তাহলে লিখব, তাহলে x এর মান কত পাচ্ছি 5/2। ওকে, এবার কি বলেছে বলো দেখি, বলে মাঝের সংখ্যাটা কত 2x, অতএব 2x সমান 2 into 5/2, দ্যাট মিন্স 5, মাঝের সংখ্যা আমাদের 5, এটা অ্যানসার। এবার দেখো বড় অঙ্কটা, তিনটি নল দ্বারা 3x1 2, 3x1 3, 5x1 4 ঘন্টা একটি চৌবাচ্চা ভর্তি হয়, তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় ভর্তি হবে, এইগুলো আমরা নল চৌবাচ্চা অলরেডি করেছি, তোমরা সেখান থেকে ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তবু আমরা করে দিচ্ছি। দেখো তিনটে নল আছে, প্রথম নলটা হচ্ছে 3x1 তার মানে কত 7/2, দ্বিতীয় নলটা 3x1 দ্যাট মিন্স 10/3, তৃতীয়টা 5x1 তার মানে দ্যাট মিন্স 20-21/4, তিনটে নল আমরা ইউনিটে করে দিচ্ছি অঙ্কটাকে, এদের লসাগু, ঠিক আছে, লসাগু মানে কি ভগ্নাংশ লসাগু মিন্স উপরেগুলো লসাগু নিচেগুলো লসাগু, তাহলে 7 7 10 21 এদের লসাগু করব, ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে উপরেগুলো লসাগু নিচেগুলো লসাগু, তাহলে 7 10 21 এর লসাগু হচ্ছে 210 আর নিচে 1, তাহলে 210 কে 7 দিয়ে ভাগ করি, যারা জানো না একটু দেখে নাও, 210 ভাগ 7/2, দ্যাট মিন্স 210 ইনটু 2/7 কত হলো 30, 30 দোকানে 60, ক্লিয়ার, তাহলে 210 ইনটু এটাকে উল্টে দেবো, তাহলে কত 21 হবে, ভাগ করলে কত হবে 63, 210 কে যদি আমরা 10/3 দিয়ে ভাগ করি সেম প্রসেস 63 হবে, 210 কে যদি আমরা এই 21/4 দিয়ে ভাগ করি কত হবে 40, হলো, কি বলেছে একসাথে খুলে দিচ্ছি, তোমরা কি হবে যোগ, তাহলে কত হলো 3 8 12 আর 4 কত 16 163, তাহলে টোটাল কত হলো আমাদের, টোটাল হলো 163 ইউনিট, মানে 1 মিনিটে 163 ইউনিট আমার জল পড়ে, কিন্তু আমার কত ইউনিট আছে টোটাল 210 ইউনিট, তাহলে 210 মিনিট ঘুরতে কত সময় লাগবে, তাহলে 210 ডিভাইডেড বাই 163 ভাগ করে দাও, একবার যাচ্ছে দেখো কত হচ্ছে 7 5 47, তাই তো, তাহলে 1/47/163 ঘন্টা, এটা আমাদের অ্যানসার হয়ে যাবে। দেখো 13 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় প্রত্যেকটা এক্সামে কম বেশি একটা দুটো করে আসে। কি বলেছে, একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা মিলিয়ে 256 টাকা আছে, কত টাকা আছে 256 টাকা, ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 25 পয়সার মুদ্রা কত, তো চলো 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এই তো কি আছে 4 5 6 অনুপাতে, কি অনুপাতে আছে এটা সংখ্যার অনুপাতে, কিন্তু আমাদের কি বলেছে মোট 256টা আছে, দ্যাট মিন্স 1 টাকা আছে 4 খানা, 50 পয়সা আছে 5 খানা, 25 পয়সা আছে 6 খানা, এই তারমাত্রিক কনসেপ্টটা আমরা করব, 1 টাকা আছে 4 খানা, 50 পয়সা আছে 5 খানা, 25 পয়সা আছে 6 খানা, এইভাবে যদি থাকে আমাদের ওই পাত্রে আমার 256 টাকা আছে, তাহলে 4 খানা 1 টাকা আছে, দ্যাট মিন্স কত টাকা 4 টাকা, 50 পয়সা আছে 5 খানা, দ্যাট মিন্স কি দুটো 50 পয়সাতে 1 টাকা, 5টা 50 পয়সাতে 2.5 টাকা, 6 খানা 25 পয়সা আছে, দ্যাট মিন্স কত 4টে 25 পয়সাতে 1 টাকা, তাহলে 6টা 25 পয়সা মানে কত 1.550 টাকা, তাহলে মোট টাকা কত
4.5 আর 6.5, 6.5 7 8 টাকা, এটা হচ্ছে মোট টাকা। এটা কি বের করলাম? মূল্য। এখান থেকে এটা মূল্য করলাম, এখান থেকে এটা মূল্য করলাম, এখান থেকে এটা মূল্য করলাম। ক্লিয়ার? 4 টাকা মানে 4 টাকা, আর 50 পয়সা 5 খানা মানে 2.5 টাকা, 6 খানা 25 পয়সা মানে 1.5 টাকা। তাহলে মোট আমার 8 টাকা আছে। এই 8 টাকা সমান সমান আমার কত দেয়া আছে বলো? 8 টাকা সমান দেয়া আছে বই 256। তাহলে আমার কি চেয়েছে? চেয়েছে যে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 8 সমান সমান 256 লিখে দিই। তাহলে 1 সমান সমান কত? 256/8, 256/8। তো 3 দিয়ে কেটে দিই, 3 আর 24, 8 দোকানে 16, 32টা। কি চেয়েছে আমার? 25 পয়সার সংখ্যা। 25 পয়সার সংখ্যা কত? 6 ইন্টু 6। তাহলে কত হচ্ছে বলো? 6 দোকানে 12, 192টা। তোমরা যদি আমার ডিরেক্ট এখান থেকে করবে, তাহলে এখানে 32 দিয়ে গুণ, তাহলে এখানে কত গুণ করতে? 32 দিয়ে, তাও 192 হতো। যেভাবে খুশি সেভাবে করো। 14টা দেখো, 119টি কমলালেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, শিশুর সংখ্যা কত? সমান ভাগে 119টা কমলালেবু আছে আর 187টা। এই দুটোর মধ্যে এমন একটা কমন সংখ্যা নেব যাতে সমানভাবে বিতরণ হয়। তাহলে শিশুর সংখ্যা বের করতে হবে। এই দুটো সিম্পলি জাস্ট গসাগু করে দেবে। গসাগু করে দিলে অ্যানসার বেরিয়ে আসবে। এটা তোমরা পারবে, কমেন্ট বক্সে অ্যানসার জানাবে। চলো এবার 15 দাগের অঙ্কটা করব। 15 দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, প্রায় এক্সামে আসে, মন দিয়ে দেখো এবং বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, তবে কিন্তু এক্সামে পাবে। তোমরা বেঙ্গল পুলিশের সামনে এক্সাম আছে, সেটাতে এই কোশ্চেনটা কমন পাবে। চলো, 4টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে 3, 3 × 1 = 4, 3 × 1 = 2 ও 3 × 3 = 4 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। 24 ঘন্টার মধ্যে ওই ঘন্টাগুলি পুনরায় কতবার বাজবে? আমাদের 4টে ঘন্টা আছে। প্রথমটা দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টে ঘন্টা। তাহলে এই 4টে ঘন্টায় এত সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে একসাথে কত সেকেন্ড অন্তর যদি বাজে বের করতে চাই, দিকে ওদের মধ্যে একটা কমন ফ্যাক্টর বের করতে হবে। দ্যাট মিন্স 3, 3 × 1 = 4, 3 × 1 = 2, 3 × 3 = 4 লসাগু করতে হবে। চলো, 3, 3 × 1 = 4 মিন্স 3 × 4 = 12, 13/4, তৃতীয়টা 7/2, তৃতীয়টা 3 × 4 = 12, 15/4। আর প্রথমটা 3 সেকেন্ড অন্তর বাজে, দ্বিতীয়টা এত সেকেন্ড অন্তর, তৃতীয়টা এত সেকেন্ড অন্তর, চতুর্থটা এত সেকেন্ড অন্তর বাজে। তাহলে কত এই ঘন্টাগুলো কত সেকেন্ড পরে একসাথে বাজবে এটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা বের করতে চাইলে কি করতে হবে? 3, 13 × 4, 7/2, 15/4 লসাগু করব। যদি এটা লসাগু করতে চাই, দেখো উপরে গুলো লসাগু করব। 3 এর নিচে কিছু মানে কোথায়? 3, 13, 7, 15 লসাগু। 3, 13, 7, 15 লসাগু হবে 1365। আর 1, 4, 2, 4 এর গসাগু করব। কত হবে? 1। দ্যাট মিন্স লসাগু পাবো কত? 1365। তার মানে কি 1365 সেকেন্ড অন্তর এই 4টে ঘন্টা আমার একসাথে বাজবে। কিন্তু কি বলেছে? বলেছে 24 ঘন্টায়। তো মানে একদিনে কতবার একসাথে বাজবে? তাহলে 24 ঘন্টাকে 24 ঘন্টা কি? তাহলে এত সেকেন্ড অন্তর একবার বাজে। তাহলে 24 ঘন্টা মানে কত সেকেন্ড? 24 × 3600 সেকেন্ড। তাহলে এটাকে জাস্ট এই সেকেন্ডে ভাগ করে দিলে কতবার বাজবে বেরিয়ে আসবে। আশা করি প্রায় 63। তবে অপশনগুলো আছে আমাদের 63, 60, 70, 65। কোনো অপশনই কারেক্টলি বেরোবে না, প্রায় 63-র কাছাকাছি বেরোবে। তাহলে প্রায় 63 বার বাজবে। এটাই আমাদের আজকে 15 করলাম। নেক্সট দিন বাকিগুলো করে দেবো। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।